নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, যে আজকে একটা বিষয় হচ্ছে কি যে রিসালাত। এখানে সূরা বাকারার যে 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান বলছেন, নিশ্চয়ই আমি ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয়ই আমি তোমাদের প্রেরণ করেছি সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তোমাদেরকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না। এরপরে সূরা বাকারার 20 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আর ইহুদিদের ও নাসারাদের কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো। বলো, নিশ্চয়ই আল্লাহর হেদায়েত, আর যদি তুমি তাদের প্রবৃত্তি অনুসরণ করো, তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর, তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। চিন্তা করেন। তাছাড়া আমরা দেখব যে সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখব 31 নম্বর আয়াতে, এইগুলো দেখি 20 নম্বর আয়াতটা দেখি। এই যে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে এখানে বলা হয়েছে, যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারী আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো, তোমরা কি ইসলাম গ্রহণ করেছ? তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হেদায়েতপ্রাপ্ত হবে, আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দৃষ্ট। আমরা 31 নম্বর আয়াতে দেখি, সূরা আলে ইমরানের 31 নম্বর। এখানে আল্লাহ সুবহান বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। তাছাড়া যে সূরা আল ইমরানের যে 79 নম্বর, এখানে 79 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে এখানে দেখেন একটু। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। কিন্তু তারা ছাড়া যারা এরপরেও তওবা করেছে এবং শুধরে নিয়েছে, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা আযদাদু কুফরান লান তুকবালা তুবাতুহুম উলাইকা হুমুদ-দাল্লুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে ঈমান আনার পর তারপর তারা কুফরিতে বেড়ে গিয়েছে, তাদের তওবা কখনো কবুল করা হবে না, আর তারাই পথভ্রষ্ট। চিন্তা করেন, আর কবুল করা হবে না। ঈমান আনার পরে কুফরি করলে আর কবুল করা হবে না। এরপরে আমরা দেখব যে 114 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি, এখানে কি সুন্দর করে বলা হয়েছে, তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং তারা ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, আর তারা কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয় এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। এরপরে
যে 144 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ সুবহান কি বলছেন, সূরা আলে ইমরানের 144। এখানে আল্লাহ সুবহান বলছেন, আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। এরপরে 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। তে এই লোকিয়া যে এখন আমরা দেখব সূরা আন-নিসার, যে সূরা নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঠিক সুন্দর করে বলছেন মেয়ারের হক ব্যাপারে, বা কি বলেন, হক কথা ব্যাপারে। এখানে বলা হয়েছে, তোমার কাছে যে কল্যাণ পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে, আর আমি তোমাকে মানুষ জন্য রাসূল রূপে প্রেরণ করেছি এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপরে সূরা নিসার 13 নম্বর, এরপরে সূরা নিসার যে 165, সূরা মাইদার 67, সূরা মাইদার যে 92, সূরা মাইদার 99, সূরা নামের 124 নম্বর, সূরা আরাফের 15, সূরা আরাফের যে 59, সূরা আরাফের 73, সূরা আনফালের 20। এই আয়াতগুলা এরপরে আপনারা দেখবেন সূরা ফাতহের যে কত 48 নম্বর, এরপরে সূরা সাবার 28 নম্বর, সূরা নিসার যে 65, এরপরে সূরা তওবার 128, এইগুলো তো বললাম। আহজাবের 21 নম্বর। এই আয়াতগুলো আপনারা একটু পরে জাস্টিফাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।